প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে তোমার নন অ্যাকুয়াস সলভেন্টের আমরা প্রপার্টিজ এবং রিঅ্যাকশন নিয়ে স্টাডি করেছিলাম। আজকে আমরা রিঅ্যাকশন ইন লিকুইড অ্যামোনিয়া সলভেন্টস নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে দেখিনি আমরা কি কি আছে সেখানে। সেটি হলো যে প্রথমে দেখতেছি যে প্রিসিপিটেশন রিঅ্যাকশন, এটিকে বলা হয় মেটাথেটিক্যাল রিঅ্যাকশন। মেটাথেটিক্যাল রিঅ্যাকশন ইন লিকুইড অ্যামোনিয়া সলভেন্ট। তারপর আছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, সেটি হলো অ্যাসিড বেস রিঅ্যাকশন। অ্যামোনোলাইসিস, সেটি হলো সলভোলাইসিস অ্যাজ লাইক এজ হাইড্রোলাইসিস। এমুনেশন, সেটি হলো তোমার সলভেশন, যেটাকে আমরা বলতে পারি অ্যাজ লাইক এজ হাইড্রেশন। কমপ্লেক্স ফর্মেশন, রিডাকশন রিঅ্যাকশনস, অক্সিডেশন রিঅ্যাকশনস এন্ড কি এমফোটারিজম রিঅ্যাকশনস। তা এই যে এমফোটারিজম রিঅ্যাকশন, এটা আমরা সবার শেষে আলোচনা করব। এটি সাধারণত যেমন আমরা জানি যে ওয়াটারের মধ্যে কোনো কোনো সাবস্টেন্স তোমার কখনো অ্যাসিড হিসেবে কাজ করে, কখনো বেস হিসেবে কাজ করে। সেক্ষেত্রে কি এমফোটারিক রিঅ্যাকশন ঘটে থাকে। আমরা প্রথমে আসি যে প্রিসিপিটেশন বা মেটাথেটিক্যাল রিঅ্যাকশন কি। আমরা জানি যে সাধারণত সিলভার নাইট্রেট, খেয়াল করো, যে কোনো যেমন মনে করো যে কোনো ক্লোরাইড সল্ট, আমরা যদি সোডিয়াম ক্লোরাইড নেই, হ্যাঁ, এর দ্রবণে যদি সিলভার নাইট্রেট সলিউশন যুক্ত করি এটি পানির মধ্যে, তাহলে কি হয়, সিলভার ক্লোরাইডে সেখানে প্রিসিপিটেশন ঘটবে আর তৈরি হবে সোডিয়াম নাইট্রেট ইন অ্যাকুয়াস সলিউশন। আচ্ছা, এই রিঅ্যাকশনটাই কিন্তু যদি লিকুইড অ্যামোনিয়াতে করা হয় তাহলে কিন্তু এখানে সিলভার ক্লোরাইডে তোমার প্রিসিপিটেশন পড়বে না, সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের প্রিসিপিটেশন পড়ে যাবে। সেটি কি হবে, যেমন সিলভার ক্লোরাইড, এটি সিলভার ক্লোরাইড আর কি আমরা যদি এখানে সোডিয়াম নাইট্রেট নেই ইন লিকুইড অ্যামোনিয়াতে, তাহলে দেখবো সেখানে সোডিয়াম ক্লোরাইডের প্রিসিপিটেশন পড়ে যাবে আর হবে সিলভার নাইট্রেট। এটি অ্যামোনিয়া দ্রবণ, হ্যাঁ, এটি হবে অ্যামোনিয়া সলিউশন। এই ঠিক একইভাবে যে কোনো খেয়াল রাখবে, যেমন সিলভার ক্লোরাইড, আমরা যদি সিলভার ক্লোরাইড এবং কি নেই তোমার বেরিয়াম নাইট্রেট নেই, বেরিয়াম নাইট্রেট লিকুইড অ্যামোনিয়াতে রিঅ্যাকশন করে সেটি কি হবে, বেরিয়াম ক্লোরাইডের প্রিসিপিটেশন পড়ে যাবে, যেটি ওয়াটারে পসিবল নয়, অর্থাৎ কি জলীয় দ্রবণে কিন্তু এর বিপরীত বিক্রিয়াটি ঘটতো। সেক্ষেত্রে তৈরি হবে কি সিলভার নাইট্রেট কি অ্যামোনিয়া সলিউশন। এই ক্ষেত্রে এগুলো গেল কি, এখানে দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড এর প্রিসিপিটেশন পড়ে গেল। যদি কোনো আয়োডাইড বা ব্রোমাইড আমরা তোমার কি অ্যামোনিয়াম ব্রোমাইড বা অ্যামোনিয়াম আয়োডাইড নিয়ে তাদের যে কোনো মেটাল নাইট্রেট এর সাথে রিঅ্যাকশন করায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে ওই মেটাল নাইট্রেট এর কি তোমার মধ্যে এখানে একটা এই ডিকম্পোজিশন রিঅ্যাকশন ঘটে, সেক্ষেত্রে মেটাল ব্রোমাইডের প্রিসিপিটেশন পড়ে যাবে। এটিও ঘটে থাকে। কি বলছে সেটা হলো, যেমন মনে করো স্ট্রনশিয়াম নাইট্রেট, এটি কিসে অ্যামোনিয়াম ব্রোমাইডের মধ্যে
ব্রোমাইডের সাথে রিঅ্যাকশন করে লিকুইড অ্যামোনিয়াতে দেখা যাবে এখানে স্ট্রনশিয়াম ব্রোমাইড কি হলো প্রিসিপিটেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ট্রনশিয়াম ব্রোমাইড আর তৈরি হবে কি অ্যামোনিয়াম নাইট্রেট। এই ঠিক একইভাবে যদি আমরা জিঙ্ক নাইট্রেট কে যদি অ্যামোনিয়াম ব্রোমাইড বা আয়োডাইড যদি দিই আমরা সেখানে, হ্যাঁ, তাহলে ব্রোমাইড এবং আয়োডাইড, ওই মেটালের ব্রোমাইড এবং আয়োডাইড এর প্রিসিপিটেশন পড়ে যাবে লিকুইড অ্যামোনিয়াতে। এটি লিকুইড অ্যামোনিয়াতে কি হবে, সেক্ষেত্রে জিঙ্ক আয়োডাইডের প্রিসিপিটেশন পড়বে আর তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে লিকুইড অ্যামোনিয়াতে যেটা ওয়াটারে তোমার মানে প্রিসিপিটেট হতো না, কিন্তু সেটা লিকুইড অ্যামোনিয়াতে প্রিসিপিটেট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা প্রিসিপিটেশন রিঅ্যাকশন করছে। আবার দেখা যাচ্ছে যে অ্যামোনিয়াম সালফাইড লিকুইড অ্যামোনিয়ার মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে সে দেখো সে তোমার লিকুইড অ্যামোনিয়া দ্রবণে যে মেটাল সালফাইড এর সাথে রিঅ্যাকশন করে তাদের এই মেটাল তোমার যে কোনো নাইট্রেট সলিউশনের সাথে রিঅ্যাকশন করে ওই মেটাল সালফাইড হিসেবে তাদেরকে প্রিসিপিটেশন করতে পারে। এটি আমরা একটু দেখে নেই যে অ্যামোনিয়াম সালফাইড যখন কোনো মেটাল নাইট্রেট, যে ওখানে মেটাল নাইট্রেট যেমন সিলভার নাইট্রেট, এটি লিকুইড অ্যামোনিয়াতে রিঅ্যাকশন করে কি ওই মেটাল ব্রোমাইড হিসেবে তাকে প্রিসিপিটেট করতে পারে। সিলভার সালফাইড মানে তোমার মেটাল সালফাইড হিসেবে সেটি কি প্রিসিপিটেট হবে, সেক্ষেত্রে তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক একইভাবে এই অ্যামোনিয়াম সালফাইড যেটি ওয়াটারে পসিবল নয়, অ্যামোনিয়াম সালফাইড তোমার কি কিউপ্রিক নাইট্রেট সলিউশনের মধ্যে, নাইট্রেট লিকুইড অ্যামোনিয়ার মধ্যে রিঅ্যাকশন করে, সেক্ষেত্রে কি হবে, তোমার কিউপ্রিক সালফাইডের প্রিসিপিটেশন পড়বে আর অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হবে। আবার তোমার ক্যাডমিয়াম নাইট্রেটও একই, যদি অ্যামোনিয়াম সালফাইড তোমার কি ক্যাডমিয়াম নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করে ক্যাডমিয়াম নাইট্রেট, অর্থাৎ মেটাল নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম সালফাইড লিকুইড অ্যামোনিয়া সলিউশনের মধ্যে রিঅ্যাকশন করে কি ক্যাডমিয়াম সালফাইডের প্রিসিপিটেশন তৈরি করে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটি ক্যাডমিয়াম সালফাইডের প্রিসিপিটেশন করবে। এই হলো প্রিসিপিটেশন রিঅ্যাকশন, এগুলো হলো প্রিসিপিটেশন রিঅ্যাকশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই ক্ষেত্রে দেখা যায় জলীয় দ্রবণে অনেক ক্ষেত্রে যে প্রিসিপিটেশনটি ঘটে, কিন্তু তার বিপরীত বিক্রিয়াটি ঘটে হলো লিকুইড অ্যামোনিয়াতে। এটি আমরা এখন দেখলাম। এরপর আসে আমরা দেখব নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এটি দেখো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনসের ক্ষেত্রে, তাহলে আমরা একটা তোমরা নিশ্চয়ই লিখে ফেলছো, এটা মুছে দিই। সেক্ষেত্রে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা কি আমরা জানি যে অ্যাসিড বেস রিঅ্যাকশন। হ্যাঁ, সেক্ষেত্রে এই যদি আমরা পানির মধ্যে কোনো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দেখি, মূলত যে পানি যে মিডিয়ামটি, এটি কি পানি অটো আয়নাইজড হয়, যেমন পানি আয়নাইজড হয়ে কি হাইড্রোজেন আয়ন হয় আর কি হাইড্রোক্সিন। ঠিক একইভাবে এই যে লিকুইড অ্যামোনিয়াতে দেখো লিকুইড অ্যামোনিয়ার অটো আয়নাইজেশন হলো লিকুইড অ্যামোনিয়াতে সে কি হয়, অ্যামোনিয়াম আয়ন হয় আর কি অ্যামাইড আয়ন হয়। এক্ষেত্রে শুধু অ্যামোনিয়া হয় না, আরো বেশি হয়। এখানে দেখো অ্যামোনিয়া কখনো আয়নিত হয়ে ইমাইড আয়ন হয়। ইমাইড একটু দেখে নাও, সেক্ষেত্রে কি হয়, অনেক সময় সে ইমাইড আয়ন এবং এটি দেখো
অ্যামোনিয়াম আয়ন আর কি ইমাইড NH2 মাইনাস এটি দেখো এটি হলো ইমাইড আয়ন এ পরিণত হয়, এটি হলো অ্যামাইড আয়ন আর এটি হলো ইমাইড আয়ন। তারপরে কখনো অ্যামোনিয়া অটো আয়নাইজ হয়ে অ্যামোনিয়াম আয়ন আর কি নাইট্রাইড আয়ন তৈরি করে, এটি হলো নাইট্রাইড। এখানে দেখো যে অ্যামোনিয়াতে যে অটো আয়নাইজেশন হয় এটি তিনটি ভাবে অটো আয়নাইজেশন হয়। এই যে তিনটি ভাবে অটো আয়নাইজেশন হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি অ্যাকর্ডিং টু আমরা যদি কি সলভেন্ট সিস্টেম থিওরি অফ অ্যাসিড বেসিস এইগুলো চিন্তা করি তাহলে আমরা দেখব যে দ্য সাবস্টেন্স হুইচ ক্রিয়েট অ্যামোনিয়াম আয়ন, যেটা কি দ্রবণে অ্যামোনিয়াম আয়ন ক্রিয়েট করবে সেগুলো অ্যাসিড হিসেবে কাজ করবে, অর্থাৎ দে অ্যাক্ট অ্যাজ কি তোমার কি অ্যামিনো অ্যাসিড, দে আর কল্ড অ্যামিনো অ্যাসিড। এটি দেখো আমরা তাহলে লিখে দিচ্ছি এগুলো দ্য সাবস্টেন্স, যেমন মনে করো এখানে যে সকল সাবস্টেন্স গুলো জলীয় দ্রবণে প্রোটন ডোনেট করে, যদি এখানে তুমি মনে করো এখানে এই ওয়াটারের মধ্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি, তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা ওয়াটারে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে কি হবে, সে ওয়াটারের সাথে কি হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। দ্যাট মিনস এটি বোঝা যায় যে এখানে সে তোমার কি প্রোটন কনসেন্ট্রেশন অফ প্রোটন সেটি বাড়িয়ে দিচ্ছে। তাহলে যদি কোনো একটা সাবস্টেন্স লিকুইড অ্যামোনিয়া সলিউশনের মধ্যে অ্যামোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়, অর্থাৎ ক্যাটায়নের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়, হ্যাঁ, those substances are called amino acids। এটা আমরা লিখে দিচ্ছি the substances which create ammonium ion in liquid ammonia solvent or solution act as acids. They are called amino acids. For example, এখানে দেখে নাও যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম আয়োডাইড, তারা যখন অ্যামোনিয়া সলিউশনে কি হবে ডিজলভ হবে তারা কি করবে অ্যামোনিয়াম আয়ন ক্রিয়েট করবে, বলে তাদেরকে কি বলা হয় অ্যামিনো অ্যাসিড। আবার अगेन the substances which create, দেখে নাও এটা, which create amide ions, imide ions, nitride ions and nitride ions in liquid ammonia solvent act as bases. They are called
amino bases, they are called amino bases. For example, এখানে দেখে নাও, যেমন সোডামাইড, lead imide and bismuth nitride, এই সাবস্টেন্স গুলো হলো অ্যামিনো বেসেস। এবার আমরা কিছু রিঅ্যাকশন আমরা লিখব। এখানে দেখো রিঅ্যাকশনস অফ অ্যামিনো অ্যাসিড, তোমরা এগুলো নিশ্চয়ই লিখে ফেলেছো, এগুলো একটু দেখবে। দ্য সাবস্টেন্স হুইচ ক্রিয়েট অ্যামোনিয়াম আয়ন ইন লিকুইড অ্যামোনিয়া সলভেন্ট অ্যাক্ট অ্যাজ অ্যাসিডস, দে কল কি তোমার অ্যামিনো অ্যাসিড। আবার দে আর কল, আমরা লিখতে পারি এখানে দে আর কল অ্যামিনো অ্যাসিড, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম আয়োডাইড। দ্য সাবস্টেন্স হুইচ ক্রিয়েট অ্যামাইড, এটা হলো অ্যামাইড, তোমরা একটু আগে লিখেছি যে দেখছো, এটি হলো ইমাইড আর এটি হলো নাইট্রাইড ions in liquid ammonia solvent act as bases, they are called amino bases. এই যে অ্যামিনো অ্যাসিডস এবং অ্যামিনো বেসেস, তাদের রিঅ্যাকশনস আর 3 টাইপস, আমরা একটু লিখব। তাদের রিঅ্যাকশনস আর 3 টাইপস, আমরা একটু দেখে নেব। নাম্বার 1 আমরা একটু লিখে নিই, রিঅ্যাকশনস অফ অ্যামিনো অ্যাসিডস। নাম্বার 1 নিউট্রালাইজেশন। নাম্বার 2 রিপ্লেসমেন্ট অফ protons, replacement of protons. Number 3 protolysis. Number 1 neutralization রিঅ্যাকশন। এখানে দেখো আমরা জানি ওয়াটারের মধ্যে যখন কোনো অ্যাসিড অপর একটি বেসের সাথে রিঅ্যাকশন করে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সল্ট এবং কি আবার ওই সলভেন্ট প্রোডাকশন হয়, সল্ট আর কি সলভেন্ট প্রোডাকশন হয়। যেমন আমরা একটু দেখে নিই যে এখানে খেয়াল করো, সিমিলার রিঅ্যাকশন, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড when reacts with কি water produces কি salt and water, it is solvent। তাহলে কি হবে, আমরা যদি সিমিলার রিঅ্যাকশন দেখি, সিমিলার রিঅ্যাকশন ইন লিকুইড অ্যামোনিয়া সলভেন্ট, তাহলে আমরা একটু আগেই বলেছিলাম যে অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, আর যদি অ্যামিনো বেস নাও সোডিয়াম অ্যামাইড ইন কি লিকুইড অ্যামোনিয়া ধরে নিলাম, তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে, অ্যামোনিয়া হবে আর একটা সল্ট হবে। তাহলে সল্টটা কোথা থেকে আসবে খেয়াল করো, এখানে যেমন তুমি দেখেছো যে বেইজের ক্যাটায়ন আর অ্যাসিডের অ্যানায়ন, তাহলে বেইজের ক্যাটায়ন এটা আর অ্যাসিডের অ্যানায়ন এটা, তাহলে কি হবে সোডিয়াম ক্লোরাইড, দিস ইজ সল্ট আর ইট ইজ সলভেন্ট, ইট ইজ এ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এগেইন আমরা আরেকটা রিঅ্যাকশন দেখি, যেমন মনে করো আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি নেব, যদি ইমাইড নেই, ইমাইড ও বেস, lead imide, তাহলে লিকুইড অ্যামোনিয়া রিঅ্যাকশন করলে কি হবে,
কি হবে লেড ক্লোরাইড, লেড ক্লোরাইড, আর তৈরি হবে কি স্যার অ্যামোনিয়া, ইট ইজ সলভেন্ট। তাহলে এখানে কি হবে, আমরা যদি এখানে নেই 2 এটা 3, এই হলো তোমার কি, এটা হলো ইমাইড, এটা হলো অ্যামাইড, সোডিয়াম অ্যামাইড, এটা লেড ইমাইড, ইমাইড। আমরা একটা নাইট্রেট নিয়ে দেখি, অ্যামোনিয়াম ক্লোরাইড, বিসমাথ নাইট্রাইড, লিকুইড অ্যামোনিয়া। তাহলে সেক্ষেত্রে কি হবে বিসমাথ ক্লোরাইড আর হবে অ্যামোনিয়া, দিস ইজ দ্য সলভেন্ট। তোমরা সবাই জানো ইট ইজ দ্য সলভেন্ট। তাহলে এটা হলো 4 আর এখানে আমরা দেব 3। এটি হলো তোমার নাইট্রাইড। আমরা একটু আগে দেখাইলাম যে অ্যামাইড, ইমাইড, নাইট্রাইড ইন লিকুইড অ্যামোনিয়া দে অ্যাক্ট অ্যাজ বেস, তারা কি বেস, আর এগুলো হলো অ্যাসিড। তাহলে এখানে কি হলো অ্যাসিড বেস একটা রিঅ্যাকশন হলো, এটা একটি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে আমরা এখানে নাম্বার 1 কমপ্লিট, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। অ্যাগেন দেন আমরা দেখব রিপ্লেসমেন্ট অফ কি প্রোটনস। আমরা এটাই তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো, এটা মুছে দেবো এখন। তাহলে নাম্বার 2 আমরা যাচ্ছি রিপ্লেসমেন্ট অফ প্রোটনস। আমরা এগুলো জানি যে রিপ্লেসমেন্ট অফ প্রোটনস কি, খেয়াল রাখবে যে রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে যেই মেটালগুলো অবস্থান করে তারা তোমার অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে সেক্ষেত্রে কি করবে, তাদের প্রোটনকে অ্যাসিড থেকে প্রোটনকে রিপ্লেস করে ফেলে, অ্যাসিড থেকে প্রোটনকে রিপ্লেস করে। ঠিক সেম টাইপ রিঅ্যাকশন এখানে দেখো, উই নো অ্যাসিড গিভ আউট হাইড্রোজেন উইথ মেটাল, হ্যাঁ অ্যাসিড গিভ আউট হাইড্রোজেন উইথ মেটাল ইন একুয়াস সলিউশন। অর্থাৎ একুয়াস সলিউশনের মধ্যে যদি কোনো অ্যাসিডের একুয়াস সলিউশনের মধ্যে যদি আমরা কোনো মেটাল যুক্ত করি তাহলে সেই মেটালটি তোমার অ্যাসিডের প্রোটনকে রিপ্লেস করতে পারে, অ্যাসিডের প্রোটনকে রিপ্লেস করতে পারে। সেম টাইপে আমরা একটা রিঅ্যাকশন দেখে নিই, যেমন মনে করো সোডিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড ইন ওয়াটার মিডিয়াম, মানে একুয়াস মিডিয়াম। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই সোডিয়ামটা কি করবে প্রোটনটাকে রিপ্লেস করবে। তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে সোডিয়াম সালফেট এন্ড কি হাইড্রোজেন গ্যাস, এইটি তৈরি করবে। তাহলে similar reaction in liquid ammonia solvent। খেয়াল রাখো তোমরা এটা যে লিকুইড অ্যামোনিয়া সলভেন্টের মধ্যে কি করবে, যেমন তোমার কোবাল্ট মেটাল তোমার কি অ্যামোনিয়াম নাইট্রেট সলিউশনের মধ্যে, অ্যামোনিয়াম নাইট্রেট ইজ অ্যামোনিয়াম নাইট্রেট অ্যাক্ট অ্যাজ কি অ্যাসিড ইন লিকুইড অ্যামোনিয়া। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখান থেকে যদি প্রোটন রিপ্লেস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তৈরি হবে কি দেখো, সেটি হবে কোবাল্ট নাইট্রেট। এখানে প্রোটন রিপ্লেস দেখো, এখানে কোবাল্ট নাইট্রেট, আর তৈরি হবে প্রোটনটি চলে গেলে অ্যামোনিয়াতে পরিণত হবে, অ্যামোনিয়া, আর কি তৈরি হবে হাইড্রোজেন, দিস ইজ হাইড্রোজেন। এটি হলো তোমার কি এই রিপ্লেসমেন্ট অফ প্রোটনস, অর্থাৎ কোনো মেটাল অ্যাসিড থেকে তার প্রোটনটিকে কি করে রিপ্লেস করে। এটা সেম টাইপ রিঅ্যাকশন ওয়াটারের মধ্যে ঘটে, লিকুইড অ্যামোনিয়াতেও ঘটে। এরপর আমরা আসবো যে তোমার প্রোটোলাইসিস, নাম্বার 3 প্রোটোলাইসিস। এখানে দেখো, যেমন ইউরিয়া
acetamide, sulfamide, etc., which are not capable of donating protons to water. তারা ওয়াটারের মধ্যে প্রোটন ডোনেট করতে পারে না, কিন্তু তারা লিকুইড অ্যামোনিয়ার মধ্যে they undergo protolysis in liquid ammonia and they act as acids. তারা তখন কি করতে পারে, তখন তারা প্রোটন ডোনেট করতে পারে। আমরা এগুলো রিঅ্যাকশনের মাধ্যমে দেখছি। নাম্বার 3, প্রোটোলাইসিস। প্রোটোলাইসিস বলছি যে এখানে দেখো ইউরিয়া এসিটামাইড and sulfamide এখানে দেখো cannot be capable of donating proton in aqueous medium. But in liquid ammonia, all of them are capable of donating proton. So they act as acids in liquid ammonia. এটি আমরা একটু দেখে নেই রিঅ্যাকশন গুলো। যেমন তোমার দেখো ইউরিয়া, আমরা এটা জানি H2NCO(K) NH2, এটি হলো কি ইউরিয়া। সে লিকুইড অ্যামোনিয়াতে NH3, এখানে তারা কি করবে, প্রোটন ডোনেট করবে। তাহলে প্রোটন ডোনেট করে অ্যামোনিয়াটা কিসে পরিণত হবে, প্রোটনটা গেইন করবে, এটা অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে। আর এটা হবে NH, দেখো NH, এইটা CONH2, এটি তৈরি হবে। তারপরে আসো এটি হলো ইউরিয়া, এসিটামাইড CH3CONH2, this is এসিটামাইড। অ্যামোনিয়া সলিউশনের মধ্যে লিকুইড অ্যামোনিয়া, সেটি কি হবে CH3CONH, এটি প্রোটন ডোনেট করে দিবে, এটি অ্যামোনিয়াম আয়ন। এটি হলো এসিটামাইড। আবার সালফামাইড H2N SO2 NH2, এটি হলো সালফামাইড। এটির সাথে রিঅ্যাকশন করে H2N SO2 NH আর হলো অ্যামোনিয়াম আয়ন। তাহলে দেখা যাচ্ছে যে তারা সবাই কি প্রোটন ডোনেট করছে। সিমিলারলি সালফামিক অ্যাসিড behaves as dibasic acid in liquid ammonia, but in water it acts as monobasic acid because সেখানে ওয়াটারের মধ্যে এমিনটা NH2 গ্রুপ যেটি সেটি কি করতে পারে না, NH2 গ্রুপ
হ্যাঁ, ইন ওয়াটার ক্যান নট বি ডোনেট এ প্রোটন ইন ওয়াটার মিডিয়াম। সেটা আমরা একটু দেখে নেই। সালফামিক অ্যাসিডটি হলো সে এটি তোমার কি সে দুইটি প্রোটন ডোনেট করে, অর্থাৎ সে এখানে ডাইবেসিক অ্যাসিড ইন লিকুইড অ্যামোনিয়া, বাট ওয়াটারের মধ্যে সে মোনোবেসিক অ্যাসিড। এখানে দেখো এটি হলো ওয়াটারে অ্যাক্ট এজ মোনোবেসিক অ্যাসিড। এটি এই যে দেখো এখানে NH4+ আয়নে পরিণত হলো, কিন্তু যদি লিকুইড অ্যামোনিয়াতে নাও H2N SO2OH H2, এখানে যদি আমরা লিকুইড অ্যামোনিয়া দেই NH3, তাহলে সেটি কি হবে, সেটি ডাইবেসিক অ্যাসিডে পরিণত হয়। এখানে দেখে নাও SO2 NH, আমরা NH এই পাশে দিই NH, এটা হলো এই, এখানে দুইটা প্রোটন সে ডোনেট করে। এটা হবে তোমার 2, তাহলে দেখা যাচ্ছে যে এখানে তোমার কি সে লিকুইড অ্যামোনিয়ার মধ্যে এটা হলো মোনোবেসিক ইন ওয়াটার মিডিয়াম আর ডাইবেসিক ইন লিকুইড অ্যামোনিয়া মিডিয়াম, অর্থাৎ লিকুইড অ্যামোনিয়া সলিউশনের মধ্যে সে ডাইবেসিক হিসেবে কাজ করে। এটি আমরা এখন দেখলাম রিঅ্যাকশনস অফ অ্যামিনো অ্যাসিডস। এরপর আমরা আসবো রিঅ্যাকশনস অফ অ্যামিনো বেসেস। রিঅ্যাকশনস অফ অ্যামিনো বেসেস, এটা একটু দেখে নাও। অ্যামিনো রিঅ্যাকশনস অফ অ্যামিনো বেসেস, সেক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে আমরা জানি অ্যামিনো বেসেস মানে কি। আমরা জানি যে অ্যামাইড, ইমাইড এবং নাইট্রেটগুলো লিকুইড অ্যামোনিয়াতে তারা অ্যামিনো বেস হিসেবে কাজ করে। তাহলে সেক্ষেত্রে তারা তখন প্রতি ক্ষেত্রে কি করবে, তোমার কি অ্যামাইড তৈরি করবে। এটি আমরা একটু দেখে নিই। যেমন মনে করো যে এনি অ্যামাইড ইন লিকুইড অ্যামোনিয়া সলিউশন, তারা কিসে পরিণত হবে, এখানে দেখো এটি অ্যামাইডে পরিণত হবে, লিকুইড অ্যামোনিয়াটি অ্যামাইডে পরিণত হবে, আর সেটি তৈরি হবে এই, যদি এটি হলো অ্যামাইড, যদি ইমাইড নাও, ইমাইডটি লিকুইড অ্যামোনিয়াতে, সেও এখানে দেখো এই, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটি হবে NH2+। আর যদি আমরা নাইট্রাইট নেই, সে লিকুইড অ্যামোনিয়াতে সে বেস হিসেবে কাজ করবে, কিন্তু সে কিসে পরিণত হবে পরবর্তীতে, সেটি দেখো, সেটি হলো NH, এটি হলো NH2। এই স্পেসিস গুলোতে সে পরিণত হবে। আমরা একটু দেখে নিই। এরা কি হবে, এরা সবাই হলো এর বেসেস এরা। এখন আমরা দেখব সল্টস অফ মেটাল ইন লিকুইড অ্যামোনিয়া। এখানে দেখো এই যে কোনো সল্টস লিকুইড অ্যামোনিয়াতে তারা কি যদি প্রিসিপিটেট অ্যাজ অ্যামাইডস, ইমাইডস অ্যান্ড নাইট্রাইটস, তারা কি করবে, অ্যামাইডস, ইমাইডস এবং নাইট্রাইটসে পরিণত হবে যে কোনো সল্ট। সেটা আমরা একটু দেখে নিই। তাহলে সল্টস অফ মেটালস ইন, এখানে দেখো
এটা আমরা লিখি নাইট্রেট, হ্যাঁ, নাইট্রেট, আয়োডাইড, নাইট্রেট, আয়োডাইড, salts of metals, যেমন আমরা লিখতে পারি, দেখো যদি আমরা লিখি সিলভার নাইট্রেট, সিলভার, lead and bismuth, এই মেটালস গুলো কি হবে in liquid ammonia are precipitate as amides, imides and nitrides. আমরা একটু রিঅ্যাকশন দেখলে দেখব, যেমন সিলভার নাইট্রেট, তোমার যেমন পটাশিয়াম নাইট্রেট, এখানে দেখো এটা কি লিকুইড অ্যামোনিয়ার মধ্যে, লিকুইড অ্যামোনিয়া সলিউশনের মধ্যে সেটাকে তারা কি করবে, যে কোনো পটাশিয়াম অ্যামাইডের সাথে এই সল্টস অফ মেটালস গুলো, যেমন তাদের সিলভার নাইট্রেট, আমরা যদি লেড আয়োডাইড ধরি, বিসমাথ আয়োডাইড ধরি, এগুলো পটাশিয়াম, এই যে পটাশিয়াম অ্যামাইড, এটি কি অলওয়েজ বেস হিসেবে কাজ করে, এটি কি হবে বেস হিসেবে কাজ করবে। তাহলে সে কি হবে, তোমার এই প্রিসিপিটেট হবে তাদের কি অ্যামাইড হিসেবে, যেমন এখানে হয়ে যাবে পটাশিয়াম নাইট্রেট আর হলো সিলভার অ্যামাইড, প্রিসিপিটেশন করবে এটি। আবার আমরা যদি লেড আয়োডাইড নেই, পটাশিয়াম অ্যামাইড ইন লিকুইড অ্যামোনিয়া, তাহলে সেক্ষেত্রে কি হবে, পটাশিয়াম আয়োডাইড হবে, হাইড্রোজেন আয়োডাইড হবে, আর হবে লেড কি ইমাইড, এই যদি বিসমাথ নাইট্রাইড নেই, পটাশিয়াম অ্যামাইড সলিউশনের সাথে রিঅ্যাকশন করবে লিকুইড অ্যামোনিয়াতে, তাহলে সেক্ষেত্রে কি হবে, বিসমাথ নাইট্রেট হিসেবে প্রিসিপিটেট হবে, পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড আর হলো বিসমাথ নাইট্রেট হিসেবে সে প্রিসিপিটেট হয়ে যাবে। তাহলে এইগুলো আমাদের রিঅ্যাকশনস অফ অ্যামিনো বেসিস। এরপর আমরা আসব সলভোলাইসিস বা অ্যামিনোলাইসিস রিঅ্যাকশন। তাহলে আমরা দেখব এবার অ্যামিনোলাইসিস রিঅ্যাকশন। অ্যামিনোলাইসিসটা হলো, যেমন তোমরা জানো এজ লাইক এজ হাইড্রোলাইসিস, আমরা একটু লিখে নিই অ্যামিনোলাইসিস, এটি সিমিলার টু হাইড্রোলাইসিস, অর্থাৎ সেখানে ওয়াটারটা যেমন ভেঙে যায়, যেমন মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি প্রিসিপিটেট করে যায়, আর তৈরি হয় কি HCl in aqueous solution। একদম সেম টাইপ রিঅ্যাকশন ইন লিকুইড অ্যামোনিয়া, এখানে দেখো, তাহলে আমরা দেখব যেমন স্টেনিক ক্লোরাইড, এটি অ্যামোনিয়া সলিউশনের মধ্যে রিঅ্যাকশন করে কি হবে, স্টেনিক অ্যামাইড, আর হবে কি ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই
এটি হলো হেমোনোলাইসিস রিঅ্যাকশন। এবং এখানে দেখা যায় যে অর্গানিক হ্যালাইডসগুলো, হ্যাঁ, তারাও স্লো হেমোনোলাইসিস ঘটে এট দ্য বয়েলিং পয়েন্ট অফ কি লিকুইড অ্যামোনিয়া। আমরা একটু দেখে নেই। এটি একটু দেখে নেই, সেটি হলো অর্গানিক হ্যালাইডস হুইচ আন্ডারগো organic halides which undergo slow hemolysis in liquid ammonia and then primary, secondary and tertiary amide amines are formed। এটি আমরা একটু দেখে নিই। সেক্ষেত্রে কি, যে কোনো অ্যালকাইল হ্যালাইড, অর্গানিক হ্যালাইড, সে তখন লিকুইড অ্যামোনিয়ার মধ্যে সে রিঅ্যাকশন করে, যেমন আর NH2 অ্যালকাইল অ্যামাইন্স হলো, আর কি তৈরি হবে, অ্যামোনিয়াম হ্যালাইড। ঠিক RX আবার এটা ফার্দার রিপ্লেস হয়ে RX প্লাস কি RNH2 অ্যামোনিয়া, তখন R2NH আর হবে অ্যামোনিয়াম হ্যালাইড। আবার RX R2NH অ্যামোনিয়া রিঅ্যাকশন করে কি R3 টারশিয়ারি অ্যামাইন্স আর কি অ্যামোনিয়াম হ্যালাইড তৈরি হবে। এখানে খেয়াল রাখবে যে এই যে এখানে দেখলাম আমরা এটা প্রাইমারি এমিন, এটা সেকেন্ডারি এমিন এবং এটা টারশিয়ারি এমিন তৈরি হচ্ছে। এই ছিল আমাদের সলভোলাইসিস রিঅ্যাকশন। এরপর আমরা আসবো তোমার কি সলভেশন রিঅ্যাকশন ইন লিকুইড অ্যামোনিয়া। এখানে দেখো সলভেশনটাকে আমরা বলি অ্যামোনিয়েশন, এটি দেখো নাম্বার 4 কি অ্যামোনেশন রিঅ্যাকশন। এটি ইজ লাইক কি সলভেশন রিঅ্যাকশন, যেটি আমরা বলি হাইড্রেশন, ইজ লাইক এ হাইড্রেশন রিঅ্যাকশন। অর্থাৎ ওয়াটারটা কি হবে, ওই সলভেটেড হয়ে যাবে, অর্থাৎ অ্যামোনিয়া ওই যে সাবস্টেন্সটা অ্যামোনিয়া লিকুইড অ্যামোনিয়াতে যুক্ত করা হবে, তার সাথে তোমার সাম নাম্বারস অফ অ্যামোনিয়া মলিকুল উইল বি অ্যাডেড। দিস প্রোডাক্ট উইল বি কল্ড অ্যাডাক্ট। যেমন আমরা দেখাচ্ছি, খেয়াল করো, সালফার ট্রাইঅক্সাইড, হ্যাঁ, লিকুইড অ্যামোনিয়াতে যদি যুক্ত করো তাহলে সেটি সলভেটেড হয়ে যায়, সালফার ট্রাইঅক্সাইড, এবং সেখানে 2 মলিকুলস অফ অ্যামোনিয়া যুক্ত হয়ে একটা কি কম্পাউন্ড ফর্ম করে। এটিকে বলা হয় সলভেটেড কম্পাউন্ড। যেমন আমরা হাইড্রেশন বলতে পারি, যেমন তোমরা জানো যে যেমন কপার সালফেটের সাথে যদি তুমি পানি যুক্ত করো তাহলে সেক্ষেত্রে কি হবে, কপার সালফেট পেন্টাহাইড্রেটেড একটা কম্পাউন্ড ফর্ম হয়, সেটাকে বলে আমরা হাইড্রেশন। এটা আমরা দেখাচ্ছি, যেমন কপার সালফেট কে যদি আমরা ওয়াটারের মধ্যে যুক্ত করি তাহলে 5 মলিকুলস অফ কপার সালফেট সেখানে কি হবে, যুক্ত হয়ে যাবে। এটিকে বলা হাইড্রেটেড কপার সালফেট। ঠিক এটা হলো অ্যামোনিয়েটেড সালফার ট্রাইঅক্সাইড। এটা কি অ্যামোনিয়েটেড কি সালফার ট্রাইঅক্সাইড এরকম। আবার
তুমি দেখবে যে সিলিকন টেট্রাফ্লোরাইড সেটিও অ্যামোনিয়ার সাথে কি অ্যামোনিয়েটেড হয়ে থাকে, রিঅ্যাকশন করে সিলিকন টেট্রাফ্লোরাইড, সেক্ষেত্রে 2 molecules of অ্যামোনিয়া। এটি আমরা বলছি এটি হলো 1:2 অ্যাডাক্ট, এটিও 1:2 অ্যাডাক্ট এটি তৈরি হয়। আবার বোরন ট্রাইফ্লোরাইড অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে সব অ্যামোনিয়েটেড হয়ে কি হবে তোমার, এটি দেখো এটা মনো অ্যামোনিয়েটেড, সেটি হলো বোরন ট্রাইফ্লোরাইড 1 molecules of অ্যামোনিয়া, এটা 1:1 অ্যাডাক্ট ফর্মেশন হয়। এই তাহলে এটি এই দিস রিঅ্যাকশনস আর কল কি অ্যামোনেশন রিঅ্যাকশন। নাও কমপ্লেক্স রিঅ্যাকশন বা কমপ্লেক্স ফর্মেশন, আমরা জানি যে অনেক কমপ্লেক্স কম্পাউন্ডও ফর্ম হতে পারে। এক্ষেত্রে সিমিলার টু দ্য অ্যাকুয়াস সিস্টেম আমরা জানি, যেমন মনে করো আমরা এখানে নাম্বার 5 কমপ্লেক্স ফর্মেশন রিঅ্যাকশন। সেটি আমরা যদি দেখি যে ইন অ্যাকুয়াস মিডিয়াম, একটু দেখে নেই ইন অ্যাকুয়াস মিডিয়াম তুমি দেখে নাও যে যেমন মনে করো জিঙ্কের কোনো যদি তুমি জিঙ্কের কোনো একটা সল্ট যদি আমরা নেই, যেমন মনে করো জিঙ্ক নাইট্রেট, আমরা জিঙ্ক নাইট্রেট নিলাম, জিঙ্ক নাইট্রেটের মধ্যে জিঙ্ক নাইট্রেটকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে জিঙ্ক নাইট্রেট যুক্ত করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা অ্যাকুয়াস মিডিয়ামের কথা আমরা দেখাচ্ছি, যেমন জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হলো আর তৈরি হলো কি সোডিয়াম নাইট্রেট এটি। তাহলে এই যে এখানে একটা প্রিসিপিটেশন পড়বে, এই প্রিসিপিটেশনের মধ্যে যদি আমরা আরো এক্সেস পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, জিঙ্ক হাইড্রোক্সাইড, এইখানে আমরা যদি এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দেই, হ্যাঁ এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সেক্ষেত্রে কি হবে তোমার এই এই প্রিসিপিটেশনটা আবার কি হবে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে। সেটা কি এটি বলে আমরা জানি সোডিয়াম জিঙ্কেট, এটি হলো হ্যাঁ Na2Zn কি OH হোল 4, এটি হলো সোডিয়াম জিঙ্ক, একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করলো কমপ্লেক্স, এটি হলো সলিউবল, এটি সলুবল কমপ্লেক্স ফর্ম করলো। ঠিক সেম টাইপ রিঅ্যাকশন, সেম এখানে দেখো সিমিলারলি ইন লিকুইড অ্যামোনিয়া সলভেন্ট, এটি দেখো যদি আমরা সেখানে জিঙ্ক নাইট্রেট নিলাম, আমরা যে কোনো একটা বেজ নিলাম, যেমন এখানে বেজ যেমন পটাশিয়াম অ্যামাইড, সেটি কি লিকুইড অ্যামোনিয়া, তাহলে কি হবে এখানে দেখো তখন অ্যামোনিয়েটেড জিঙ্ক, তাহলে জিঙ্ক এটি দেখো NH2 আর কি তৈরি হবে এটা দেখো পটাশিয়াম নাইট্রেট, এটি একটা প্রিসিপিটেশন করবে। সেটি আবার কি হবে ফার্দার জিঙ্ক, এটি ফার্দার এ আরেক অতিরিক্ত যদি এক্সেস পটাশিয়াম অ্যামাইড আমরা যুক্ত করি, সেটি এক্সেস, তাহলে এখানে একটা কমপ্লেক্স ফর্ম হবে, এটি লিকুইড অ্যামোনিয়া, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে কি দেখো K2 এই যে Zn কি NH2 হোল 4, এই NH2 হোল 4 এটি তৈরি হলো, এটি হলো কমপ্লেক্স, এটি কি সলুবল, এই হলো কমপ্লেক্স
formation reactions in liquid ammonia solution. It is similar to the aqueous solution. Now reduction reactions. দেখো রিডাকশন রিঅ্যাকশনস এর ক্ষেত্রে আমরা জানি যে তোমার এই ক্ষেত্রে দেখবে যে কোনো একটা আমরা জানি কোনো যদি ওয়াটারের মধ্যে কোনো রিডিউসিং এজেন্ট যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে সে অন্য সাবস্টেন্সকে কি করে তোমার রিডাকশন করে ফেলে। সে ঠিক সেম টাইপ অফ রিঅ্যাকশন এখানে কিন্তু ঘটে থাকে, সেটা আমরা একটু দেখব। যেমন দেখো নাও, যেমন তোমার রিডাকশন রিঅ্যাকশন সেটি কি reactions in liquid ammonia। সেখানে দেখো যে লিকুইড অ্যামোনিয়া সার্ভ অ্যাজ অ্যান এক্সিলেন্ট মিডিয়াম ফর রিডাকশন রিঅ্যাকশনস ইনভলভিং ইনঅর্গানিক স্পেসিস। সেটা হলো যেমন যেমন অ্যালকালি মেটালস ডিজলভ ইন লিকুইড অ্যামোনিয়া গিভিং blue colored solution which are strong reducing agent as they can readily supply তোমার ইলেকট্রনস ফর রিডাকশন প্রসেস। দিস সেম টাইপের রিঅ্যাকশন আমরা একটা দেখব, সেটি হলো যেমন সোডিয়াম মেটাল ইন লিকুইড অ্যামোনিয়া, সোডিয়াম মেটাল ইন লিকুইড অ্যামোনিয়া অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট। এটা দেখো যেমন এটি কিউপ্রিক আয়োডাইড, সোডিয়াম মেটাল ইন লিকুইড অ্যামোনিয়া, সে এটা অ্যাক্ট অ্যাজ কি রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। তাহলে এক্ষেত্রে কি হবে তোমার এটি কপার ধাতুতে পরিণত হবে আর হবে সোডিয়াম আয়োড। এইখানে এই রিঅ্যাকশন গুলো ঘটে থাকে। এরপর আসো অক্সিডেশন রিঅ্যাকশন। হ্যাঁ, সেটি কি যে আমরা দেখব অক্সিডাইজিং এজেন্ট ও লিকুইড অ্যামোনিয়াতে তোমার এখানে দেখো অক্সিডাইজিং অ্যাকশন of various oxidizing agents in তোমার এই এখানে দেখো ইন লিকুইড অ্যামোনিয়া যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্লো হয়ে যায়, মানে এখানে যে তাদের অক্সিডাইজিং প্রপার্টিটা এখানে একটু মানে উইক, সেটা আমরা একটু দেখব। যে অক্সিডেশন রিঅ্যাকশন নাম্বার 6, oxidation reactions in liquid ammonia। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা জানি ইট ইজ এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, বাট হেয়ার ইন লিকুইড অ্যামোনিয়া ইট অ্যাক্ট স্লোলি, অর্থাৎ ইট ইজ এ উইক তোমার অক্সিডাইজিং এজেন্ট ইন লিকুইড অ্যামোনিয়া। সেক্ষেত্রে আমরা দেখি যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম অ্যামাইডের সাথে যখন রিঅ্যাকশন করে ইন লিকুইড অ্যামোনিয়া, সেক্ষেত্রে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হয়। পটাশিয়াম ম্যাঙ্গানেট অ্যামোনিয়া আর হলো নাইট্রোজেন, এটি হলো তোমার এই তার অক্সিডেশন প্রপার্টি। এখানে দেখো যে এই যে এখানে তার যে অক্সিডাইজিং এজেন্ট, এটা অক্সিডাইজিং এজেন্ট এটি স্লোয়ার দেন ওয়াটার মিডিয়াম। এখানে ওয়াটার মিডিয়ামের চেয়ে এটি কি হয় স্লো হয়ে যায়, এবং সেটি এক সময় দেখা যায় যে এটি তোমার ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো একটি এক সময় ম্যাঙ্গানিজ অক্সাইডে ফার্দার এটি অক্সিডাইজ হয়ে মানে তোমার রিডিউস হয়ে যায় পটাশিয়াম ম্যাঙ্গানেট অ্যান্ড পটাশিয়াম অ্যামাইড। এটিকে লিকুইড অ্যামোনিয়া সলিউশনে এখানে দেখো যে এটি হলো আমরা এটি পটাশিয়াম
পটাশিয়াম প্লাস কি অ্যামোনিয়া ইন লিকুইড অ্যামোনিয়া সলিউশন, সেটি রিঅ্যাকশন করে তোমার ম্যাঙ্গানিজ অক্সাইড, পটাশিয়াম অ্যামাইড আর তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। এটি হলো তোমার এই অক্সিডেশন রিঅ্যাকশন ইন লিকুইড অ্যামোনিয়া। অর্থাৎ সেখানে যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেগুলো থাকে ওয়াটার মিডিয়ামে, সেগুলো কিন্তু লিকুইড অ্যামোনিয়াতে উইক অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। সেগুলো মানে তোমার সে অন্যকে অক্সিডেশন করবে, কিন্তু এখানে দেখা যায় যে তার অক্সিডেশন যে স্পিডটা সে অনেক কম এবং সেক্ষেত্রে নিজে আবার সে রিডিউসড হয়েছে। হ্যাঁ, এখানে দেখো সে ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত হয়ে গেল। এরপর আসবো আমরা এম্পোটারিজম রিঅ্যাকশনস। একটু দেখে নিই এম্পোটারিজম রিঅ্যাকশনস ইন লিকুইড অ্যামোনিয়া। যেমন আমরা ওয়াটার মিডিয়ামে দেখি এম্পোটারিজম রিঅ্যাকশন, অনেক কি সাবস্টেন্স ওয়াটারে কখনো অ্যাসিড কখনো বেস হিসেবে কাজ করে। আমরা জানি যে এই যেমন তোমার এই যদি বলি আমরা এই জিঙ্ক হাইড্রোক্সাইড ওয়াটার মিডিয়ামে কখনো বেস হিসেবে কাজ করে, আবার কখনো অ্যাসিড হিসেবে কাজ করে। আমরা একটু দেখে নিই। যেমন জিঙ্ক হাইড্রোক্সাইড আমরা বলছি এখানে এটি উপমুখী বিক্রিয়া, এম্পোটারিজম। হ্যাঁ, সেটি এম্পোটারিজম রিঅ্যাকশন ইন লিকুইড অ্যামোনিয়া। আমরা একটু ওয়াটার মিডিয়াম রিঅ্যাকশনটা দেখে নিই। জিঙ্ক হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি দেখো ওয়াটার মিডিয়ামে সে অ্যাসিড হিসেবে কাজ করে। যখন সে অ্যাসিড হিসেবে কাজ করে তখন সে দেখো জিঙ্ক ক্লোরাইড, এখানে খেয়াল করো সোডিয়াম জিঙ্কেট Na2Zn O2 সোডিয়াম জিঙ্কেট আর কি তোমার পানিতে পরিণত হয়, এটি অ্যাসিড। আবার যখন সোডিয়াম এটা দেখো সে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সে বেস হিসেবে কাজ করে ইন ওয়াটার মিডিয়াম, তাহলে কি হলো সেক্ষেত্রে কি হবে জিঙ্ক ক্লোরাইড আর পানি তৈরি হবে। ঠিক সেম টাইপ রিঅ্যাকশন ইন লিকুইড অ্যামোনিয়া। দেখে নাও যে জিঙ্ক হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন রিঅ্যাকশন, এটা যখন আমরা বলি এটা যখন অ্যাসিড, দেন আমরা সোডামাইড নিই, সোডামাইড NaNH2 ইন লিকুইড অ্যামোনিয়া, সে যখন রিঅ্যাকশন করে তখন তোমার কি তৈরি করবে, এটা দেখো সোডিয়াম এটা অ্যামোনিয়াটেড, তাহলে সেক্ষেত্রে কি হবে Na2Zn NH2O, এটি আর তৈরি হবে অ্যামোনিয়া। এটি হলো যখন অ্যাসিড হিসেবে কাজ করে। আবার জিঙ্ক হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড ইন লিকুইড অ্যামোনিয়া, এটি তখন বেস হিসেবে কাজ করবে। তাহলে সেক্ষেত্রে তখন কি তৈরি হবে দেখো, সেটি হবে জিঙ্ক ক্লোরাইড আর হলো কি তোমার অ্যামোনিয়াম, জিঙ্ক ক্লোরাইড আর কি সেক্ষেত্রে আর তৈরি হবে অ্যামোনিয়া। এটি হলো তোমার এম্পোটারিজম রিঅ্যাকশন ইন কি লিকুইড অ্যামোনিয়া সলভেন্ট। তাহলে আজকে আমরা এই লিকুইড অ্যামোনিয়া সলভেন্টের মধ্যে যে ধরনের রিঅ্যাকশনগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।